বন্ধুরা, তোমরা ভালো আছো আশা করি, সুস্থ আছো। আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। শসা দিয়ে নারকেলের দুধ দিয়ে কি করে রান্না করে সেটা তোমাদের দেখাচ্ছি। তার জন্য কি কি নিয়েছি সেটাও তোমরা দেখো। পাকা শসা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে আলু কেটে ধুয়ে নিয়েছি, নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আর এদিকে আদা বাটা নিয়েছি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এই যে নুন। নারকেলের হাত তো একটু স্লিপ গেলে, যে নুন। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, রাঁধুনি। রাঁধুনিটার মানে গন্ধটা এত সুন্দর, আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি রাঁধুনিটা এই পাকা শসাতে দিই। আর সাদা জিরের একটা আলাদা গন্ধ, রাঁধুনির একটা আলাদা গন্ধ, দুটো মিশিয়ে তরকারিটা এত সুন্দর খেতে হয়, ধারণার বাইরে। তাই চলো দেখাচ্ছি কি করে কি করছি। গরম পড়েছে তো, ওই জন্য এখন আমি হালকা হালকা রান্না করি, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি হালকা রান্নাটা। গরম হতে হতে তখন নারকেলের দুধটা মিক্সিতে দিয়ে বার করে আনি। দেখেছো কি সুন্দর লিকুইড হয়ে গেছে। এইবারে এটাকে ছেঁকে দুধটা শুধু বার করবো, আর ছাবড়াটা ফেলে দেবো। কড়াই গরম হয়ে গেছে, অল্প করে তেল দিয়ে দিলাম। এই তরকারিতে আমি বেশি তেল দিই না। লঙ্কাটা চিড়ে দু টুকরো করে দিলাম, মশলাগুলো দিয়ে দিলাম, ফোড়নের মশলাগুলো দিলাম, তেজপাতা এবারে করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু হালকা করে ভেজে নেবো। হালকা ভাজতে ভাজতে আমি নারকেলটা যে মিক্সিতে দিয়েছিলাম ওটা ছেঁকে দুধটা বার করে নিই। দেখেছো হালকা বাদামি কালার হয়ে গেছে। এবারে শসা, আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদ, যা যা মশলা আছে সব দিয়ে দিলাম। নুনটা একটু পরে দেবো, নুনটা দেবো কেন একটু পরে, নুনটা দিলে শসাটা ভাজা যাবে না, জল ছেড়ে দেবে, সেই জন্য নুনটা একটু পরে দেবো। দেখো নারকেল থেকে দুধ বার করানো হয়ে গেছে, ঠিক আছে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আর শসাটাও পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে দুধটা দিয়ে দিলাম, অল্প করে গরম জল দিয়ে দিলাম, চাপা দিয়ে দিচ্ছি। বাহ, দারুণ গন্ধ। বাহ, দারুণ সেদ্ধ হয়ে গেছে। এবারে হালকা সামান্য চিনি দেবো, কারণ নারকেল তো মিষ্টি। দেখেছো, তোমরা চাইলে নাও চিনি দিতে পারো, যারা চিনি পছন্দ করো না তারা চিনি দিও না। আমি ফেলতে পারে দিয়ে পাকা শসার তরকারি হয়ে গেল। দারুণ রেসিপি, তোমরা টেস্ট করে দেখো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। কি সুন্দর কালারটা হয়েছে। পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।